স্টুডেন্ট, আজ আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে একটা প্রশ্নের সমাধান করব। প্রশ্নটা হলো, স্থির জলে একটা নৌকার গতিবেগ 8 কিমি প্রতি ঘন্টা। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত? তাহলে আমরা শুরু করি অঙ্কটা। ধরি স্রোতের বেগ যেটা বের করতে হবে সেটাই আমরা ধরে নিলাম। স্রোতের বেগ x কিমি প্রতি ঘন্টা। অতএব অনুকূলে বেগ কি হবে? নিশ্চয়ই স্রোতের বেগটা যোগ হবে। অনুকূলে বেগ 8 প্লাস x কিমি এবং প্রতিকূলে বেগ, প্রতিকূলে মানে স্রোত নৌকাটাকে বাধা দিচ্ছে, অর্থাৎ স্রোতের বেগটা মাইনাস হবে 8 মাইনাস x কিমি। এবার আমাদের একটা বোঝার বিষয় আছে, স্রোতের অনুকূলে 15 কিমি যেতে কত সময় লাগছে এবং প্রতিকূলে 22 কিমি যেতে কত সময় লাগছে। এই দুটো সময়ের যোগফল 5 ঘন্টা হবে। তাহলে আমরা একটু এখানে বুঝে নিই। 8 প্লাস x কিমি অনুকূলে যেতে 1 ঘন্টা সময় লাগে। তাহলে 1 কিমি যেতে কত হচ্ছে? 1/8 প্লাস x। আর 15 কিমি যেতে নিশ্চয়ই এখানে 1 ইন্টু 15 অর্থাৎ 15/8 প্লাস x কিমি। আমরা এরকম ভাবে লিখবো সময়টা, কারণ এটা অনেক বড় অঙ্ক, তো আমরা ডিটেলসে লিখতে পারবো না, একটু আমাদের স্টেপ জাম্প করতে হবে। সেই জন্য আমরা লিখবো প্রশ্ন মতে এই অনুকূলে 15 কিমি যেতে আমাদের সময় লাগবে 15/8 প্লাস x ঘন্টা, প্লাস প্রতিকূলে 22 কিমি যেতে আমাদের সময় লাগবে 22/8 মাইনাস x ঘন্টা। এই দুটো সময়ের যোগফল হবে 5 ঘন্টা। এখান থেকে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা পাবো। লসাগু করলাম, অর্থাৎ 8 প্লাস x ইন্টু 8 মাইনাস x। এবার এটা গুণ করলে কি হচ্ছে? 8 15 120 মাইনাস 15x। এইটা গুণ করলে কত হচ্ছে? 8 দুগুণে 16 6, 8 দুগুণে 16 আর 1 17 প্লাস 22x ইকুয়াল টু 5। স্টুডেন্ট, এখানে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র হয়েছে। তাহলে আমরা নিচে লিখছি 8 স্কোয়ার মাইনাস x স্কোয়ার। এখানে আমি সরলটা করলে কি হচ্ছে? 7x হচ্ছে, আর এই দুটো যোগ করলে হচ্ছে 296 ইকুয়াল টু 5। এবার আমরা বজ্র গুণন করব। তাহলে এটা হচ্ছে 7x প্লাস 296 ইকুয়াল টু, এটাকে আমরা 8 64 ধরলাম, 64 ইন্টু 5, তাহলে কত হচ্ছে? 320 মাইনাস 5x স্কোয়ার। এবার আমরা সমস্ত রাশিগুলোকে একপাশে এনে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তৈরি করব। তাহলে হলো 5x স্কোয়ার প্লাস 7x প্লাস 296 মাইনাস 320 ইকুয়াল টু 0, বা 5x স্কোয়ার প্লাস 7x, এইটা সরল করলে হচ্ছে মাইনাস 24 ইকুয়াল টু 0। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা আমরা পেলাম। এবার এর থেকে আমরা দুটো উৎপাদক বের করে x এর মান বের করব। তাহলে আমরা 7 কে এমন ভাবে ভাঙবো যেন তাদের গুণফল 5 24 সঙ্গে 120 হয়। তাহলে সেটা কি করে হবে? 5x স্কোয়ার, 7 কে আমরা যদি
7কে যদি আমরা 15 - 8 লিখি, 15 - 8 লিখি, তা 15 আর 8 এর গুণফল 120 হচ্ছে, -120 হচ্ছে। সেরকম ভাবে আমরা লিখলাম, বা 5x² + 15x - 8x - 24 = 0। বাকি অংশটা আমি পাশে করছি। প্রথম দুটো থেকে 5x কমন যাচ্ছে, বা 5x কমন নিলাম, তাহলে এখানে x + 3 হলো। তারপরের দুটো থেকে -8 কমন যায়, এখানে হলো x মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাচ্ছে, 3 = 0। এবার কমন উৎপাদক হলো x + 3 × 5x - 8 = 0। দুটো উৎপাদকের গুণফল শূন্য হলে তাদের যে কোনো একটি অবশ্যই শূন্য হবে। সেই নিয়ম অনুসারে আমি এখানে লিখছি, হয় x + 3 = 0, নতুবা এইটা শূন্য হবে, অর্থাৎ 5x - 8 = 0। বা এখান থেকে কি হচ্ছে, x = -3। কিন্তু স্রোতের বেগ কখনো মাইনাস হতে পারে না, সুতরাং এটা গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে কি হচ্ছে, 5x = 8, বা x = 8/5। লবটা বড় হয়েছে, আমরা এটাকে যদি ভাগ করি সেটা হয় 1/3। তাহলে আমি লিখছি, স্রোতের বেগ ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। সুতরাং আমরা ধনাত্মক মানটাই নেব। সুতরাং স্রোতের বেগ ধনাত্মক মানটা কি আছে, 1/3 কিমি প্রতি ঘন্টা। এইটাই উত্তর। থ্যাংক ইউ স্টুডেন্ট।